তো ওয়েদারটা কেমন আছে এখানে? ভালো। লাগে লাগে কি করতো তো খায়া বসে আর কোনো কাজ থাকে না না চলছে এখানে। हाँ 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 ठीक है ठीक है ठीक है। हाँ दो ठीक है 1 सेकंड। हाँ वेट करना। ठीक है ठीक है। नहीं नहीं 1 सेकंड। हाँ अब देखो ये 0.5 में है और ठीक है। हाँ ठीक है। सो हेलो गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू अनदर वीडियो। सो आज का बेसिकली प्लान আছে তোমার কার্শিয়াং যাচ্ছি অ্যান্ড মর্নিং রাইড আজকে সকাল সকালই বের হইলাম অ্যান্ড বেসিক্যালি আজকে যাচ্ছি একাই যাচ্ছি অ্যান্ড আমার সাথে আমার ওয়াইফ আছে তো আমরা দুজনেই যাচ্ছি আজকে কারণ আজকে দিনের বেলা আমার কোথাও যাওয়া হবে না কারণ একটু কাজ আছে যার কারণে আমি সকালবেলায় বের হলাম অ্যান্ড তো কার্শিয়াংও যাই না আমি অনেক দিন হয়ে গেল আই থিঙ্ক 3 বছর তো আই থিঙ্ক হয়ে গেল আমার আর কি যা মনে আছে আর কি ওটাই বললাম 3 বছর আই থিঙ্ক হয়ে গেছে তো অনেক দিন পর আজকে যাচ্ছি কার্শিয়াং বেসিক্যালি এর মধ্যে রংটং গিয়েছিলাম শর্ট ভিডিওর জন্য বাট পাহাড় সাইড বলতে রংটং অ্যান্ড তোমার সিকিম সাইডে যাওয়া হয়েছে আমার কার্শিয়াং সাইডটা এখন অবধি যাওয়া হয়নি অনেক বছর হয়ে গেল তো আজকে ওদিকে যাচ্ছি কার্শিয়াংয়ের ওদিকে ঘুরতে অ্যান্ড প্রথমে আমাকে ফিউল ভরতে হবে খুলছে 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 এখান থেকে আগে ফিউলটা ভরে নিই ফুল হয়ে গেছে সো ফাইনালি পেট্রোল ভরানো কমপ্লিট এখন সিধা ডেস্টিনেশনের জন্য বেরোবো কোথাও দাঁড়াবো না এখন আর কারণ ভাবছিলাম তো আমি আরও মর্নিংয়ে বেরোবো আই থিঙ্ক 7টার দিকে প্ল্যান ছিল যে 7টা থেকে আমি বাড়ি থেকে বেরো হয়ে যাবো 7টার দিকে বেরোতে বেরোতে 7:45 বেজে গেলো অ্যান্ড আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ যে রোদ্রু সকাল সকাল অ্যান্ড আমার সাথে হয় এরকম যেদিনকে আমি ভাবি যে একটু ভিডিও বানাতে যাবো ওদিনকে বলে এরকম রোদ্রু দেয় না সত্যি কিছু বলার নেই তো আমি যাচ্ছি চেকপোস্ট হয়ে এই সাইড থেকে যাবো কারণ মার্কেটের ভিতরে ঢুকলাম না মার্কেটের ভিতরে অত অলিগলি পছন্দ হয় না তার মধ্যে আজকে কি মানে এখন সকালবেলা অত ভিড় পাবো না তবুও অত অলিগলি যাওয়ার দরকার কি অত অলিগলি পছন্দ হয় না মেন রোড যদি অপশান থাকে তাহলে অলিগলিতে কেন যাবো তার মধ্যে ওটা একটু আই থিঙ্ক শর্টকাটও হয়তো আই এম নট শিওর বাট হয়তো শর্টকাটও হয় অল্প কিছুই হইলে কারণ এটা আমাকে এদিকে ঢুকতে লাগে আর ওটা ওদিক দিয়ে বের হয়ে যায় সো ফাইনালি আছি তোমার দার্জিলিং মোড় এটাকে বলা হয় দার্জিলিং মোড় অ্যান্ড এখান থেকে নেবো রাইট রাস্তাঘাট সকাল সকাল এত ভিড় হয়ে যায় হ্যাঁ ভাবতে পারি না সকাল সকাল রাস্তাঘাট এরকম ভিড় থাকে আমাদের কাছেই সকাল এই জায়গাটা ওয়েদার আমার এত ভয় ওয়েদার বলতে কি মানে কি বলবো আমি মানে ভিউটা এই জায়গাটা এই রাস্তাটার এত সুন্দর ভিউ মানে বলার কিছু নেই এই রাস্তাটা যদিও কোনো দিন ফাঁকা থাকে তাহলে তো আমার জন্য অনেক বড় ব্যাপার অনেক ভিডিও বানাতে পারবো এখানে বাট এই রাস্তাটা এত সুন্দর এটা সুন্দর হওয়ার কারণ যেটা হলো তোমার এক তো পাহাড়ের সামনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অ্যান্ড নেক্সট হচ্ছে তোমার সাইডে লাইন বাই লাইন গাছ লাগানো আছে অ্যান্ড রাইট সাইডে চাপাতা বাগান সামনে পাহাড়ের ভিউ
এর থেকে ভালো ভিউ আর কি হতে পারে। খালি এই এত রোদটা না থাকলে হবে, রোদের জন্য যাই একটু মানে ইসে লাগে, বাকি ভিউ খুব ভালো আছে এই রাস্তার। আমি যখনই আসি এই রাস্তাতে সবসময় তোমাদেরকে বলি যে এই রাস্তার ভিউটা খুব ভালো আছে, অসাম ভিউ। সকাল সকাল রাইডের মজাই আলাদা। আজকে পাহাড়ের ওয়েদারটা এখান থেকে দেখে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, খুব মেঘলা মেঘলা ওয়েদার পাহাড়ে। বৃষ্টি না পড়লে হইলো, বাকি বৃষ্টি পড়লে তো শেষ, সব শেষ হয়ে যাবে। বাকি ভগবানের কাছে এটাই চাবো যাতে বৃষ্টিটা না পড়ে। করসিয়াং 36 কিলোমিটার এখান থেকে, করসিয়াং 36। আজকে কি নাকা চেকিং নেই এখানে, তো এনি টাইম নাকা চেকিং থাকে। বাস আছে, নো ডোন্ট ওয়ারি, সব আছে। আমি জানি আমাকে ধরবে। আই থিঙ্ক ভিডিওটা অন আছে না? হ্যাঁ অন আছে। নাকা চেকিং নেই, বাট এমনি পুলিশ আছে। সো ফাইনালি কার্শিয়াং রুটের সামনে চলে এসেছি। এখানে তোমার একটা চেক পয়েন্ট হয়তো বানিয়েছে। এটা তোমার পুরো সেট আপটা বানানো ছিল করোনার সময়, যখন তোমার কোভিড এসেছিলো তখনকার বানানো হয়েছিল এই পুরো সেট আপটা। তখনকার চেক হতো এখানে। এখন তো চেক করা বন্ধ হয়ে গেছে, বাট এমনি গাড়ির পেপার ডকুমেন্ট চেক করে এখানে। তো আমরা যাবো ডান দিকে। বাকি কোনো চেকিং নেই এখনো অবধি। আছে বাট চেকিং করতেছে না, বসে আছে। একটা অ্যাক্সিডেন্ট গাড়ি দেখলা, সাজা রাখছে ওখানে ডেমো, পাহাড়ের থেকে পড়ছিল, ওটাকে উঠা এখানে ডেমো রেখে দিছে। হ্যাঁ, যাতে সবাই দেখে যাতে সাবধানে গাড়ি চালায়। হ্যাঁ, বাকি কার্শিয়াংয়ের ভিউটা আজকে ভালোই লাগছে। দেখা তো যাচ্ছে না, কোথা থেকে আর ভালো লাগবে। হ্যাঁ, ফোনটা করো। তুমি আমাকে ভিডিও বানাতে আসলে প্রচুর জ্বালাও, এর জন্য আমি আনতে চাই না। নাও, বাকি কার্শিয়াং তো দেখাই যাচ্ছে না কোন জায়গায়, ওখানে না এখানে। কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, পছন্দ হচ্ছে ওয়েদারটা। খালি বৃষ্টিটা না পড়লে হলো, বাকি বৃষ্টি পড়লে তো মনে করো শেষ, রাইড শেষ। কারণ আমার ক্যামেরা এখন বর্তমানে ওয়াটারপ্রুফ নেই, আমার মিডিয়া মোড ইনস্টল করা ক্যামেরাতে, প্লাস মাইক সেট আপ, যাবি তলা যাবি, অনেক কিছু। হ্যালো, রেকর্ডিং হচ্ছে। মাঝে মাঝে চেক করতে লাগে আমার আবার এই সে তোমার কি বলে এটা, আরে মাইকটার যে অ্যাডাপ্টার আছে আমার মাইকের মধ্যে এতখানি একটা, তো ওটার মধ্যে তোমার ব্যাটারি থাকে, ব্যাটারিটা শেষ হয়ে যায় যখন তখন, হুটহাট ভিডিওর মাঝখান থেকে শেষ হয়ে যায়। যার কারণে আমাকে চেক করতে হয় মাঝে মাঝে যে চলছে কি না। বাকি এই রোডটার নামে তো আর কিছু বলারই নেই, এত সুন্দর রোড, একদম স্ট্রেট। বাকি এই রোডে আমি আগে যখন আর কি ভিডিও বানাতাম না, তখনকার লাইসেন্সও ছিল না আমার কাছে, তবুও আমি আসতাম। এই রাস্তা আমি টপ এন্ড উঠাইতাম, যেই গাড়ি নিয়ে আসতাম, স্কুটি নিয়ে আসতাম, ওগুলোতে টপ উঠাইতাম। তোমার 95 তখনকার ডিও ছিল আমার, আর ডিও ওই সময় পুরা চলতো। ডিওতে আমি উঠাইতাম 90, 91, 92 বা 95 এরকম উঠতো ডিওতে এই রাস্তায়, কারণ সামনে থেকে এই রাস্তাটা এরকম ঢালু, যার কারণে উঠতো। তো এখন তো ওগুলা করি না, ওগুলো ছোটোবেলা করতাম। অ্যান্ড এখন আমার অত টপ এন্ড অত ওভার স্পিড পছন্দ হয় না। সত্যি কথা বলতে আমার অ্যাক্সিডেন্টে পড়ে এগুলো পছন্দ হয় না, তোমরা জানোই। যারা যারা জানো না তাদের আমি আবারও বলে দিচ্ছি যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমি স্পিড লিমিট অনেক কমিয়ে দিয়েছি। অবশ্য আমি স্পিডের জন্য আমার অ্যাক্সিডেন্টটা হয়নি, একটু ভুলবশতার জন্য হয়েছিল। ছিলাম আমি আসতেই, বাট সময় খারাপ, কপালে লেখা ছিল, যেটা হওয়ার সেটা হবেই। অ্যান্ড বাকি রাস্তাটাকে তো যত দেখছি তত ভালো লাগছে, বাট মনে হচ্ছে আমার আগে বৃষ্টি আছে।
বৃষ্টি থাকলে আজকে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। হাইটে উঠছি না, গিয়ারটা কমাতে লাগলো। বাকি আমার মনে হচ্ছে আজকে ভিডিওটা অনেক লং হবে, কারণ অনেকক্ষণ থেকে কথা বলছি, ভিডিওটা মাঝখান থেকে কাটতে হবে, নয়তো অনেক লং হয়ে যাবে। এত লং ভিডিও এমনিই তোমরা ভিউজ দিচ্ছ না, তারপরে আবার লং ভিডিও আরোই দেবা না। কত সুন্দর ওয়েদার, যা লাগছে না এতদিন পর এসে এদিকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। বাকি তোমরা ক্যামেরাতে যেটা দেখছো সেটাই বলো আমাকে, ওয়েদারটা কেমন লাগছে আজকে। বাকি হালকা তো রোদ্রু আছে, বাট তবুও নেচারটা খুব ঠান্ডা, অ্যান্ড ওয়েদার অ্যান্ড সিনারি খুব ভালো। সামনে ওয়েদারটা খুব ভালো আছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া। বাকি অনেকদিন পরে আসলাম, যার কারণে আমার এত বেশি ভালো লাগছে অনেকদিন পরে আসার কারণে। অ্যান্ড আগে তো মনে করো সবসময় আসতাম, যার কারণে ওরকম একটা কোনো এক্সট্রা কিছু লাগতো না। আজকে অনেক দিন পরে আসছি, যাই আমার তাই আমাকে একটু এক্সট্রা জিনিস লাগছে, এক্সট্রা এনজয় হচ্ছে, মজা লাগতেছে। বাকি এটুকুই। অ্যান্ড আমার বাইকটাকেও অনেক দিন পরে আমি পাহাড়ে নিয়ে আসলাম। এর আগেও আসার প্ল্যান ছিল 500 কিলোমিটার আগে, মনে আছে আমার। আরও 500 কিলোমিটার গাড়ি চালানোর আগে আমার আসার প্ল্যান ছিল। আই থিঙ্ক 2 সপ্তাহ আগে, যখন আমি টায়ারটা চেঞ্জ করিয়েছিলাম অ্যান্ড মোবিল টোবিল চেঞ্জ করিয়েছিলাম, তো তখনকার বেসিক্যালি প্ল্যান ছিল। বাট মোবিলটা শেষের দিকে ছিল, যার কারণে আমি আসিনি। এখন তো নতুন মোবিল আছে, কোনো অসুবিধা হবে না। মোবিলটা 500 কিলোমিটার চলেও গেছে, আর মোবিলটা সেট হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। 599-98 কিলোমিটার চলছে। আই থিঙ্ক আর 1400 কিলোমিটার গাড়ি চালানো যাবে, তারপরে আবার মোবিল চেঞ্জ। ঠান্ডা লাগছে না? হ্যাঁ এ মা, বৃষ্টি তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াতে হবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এরকম বৃষ্টি পড়লে কি আর হয়? যাবো না, এখানেই দাঁড়াবো, যে বৃষ্টি আর যাই করবো কি। ফাইনালি এতক্ষণ পর বৃষ্টি থামলো। এতক্ষণও না, আই থিঙ্ক 15-20 মিনিট দাঁড়ালাম। গন্ধ বাড়াচ্ছে কিসের? ওই গাড়ির থেকে মনে হচ্ছে। ভয় পেয়ে গেছিলাম আমি, পোড়া পোড়া গন্ধ না, ফট করে চমকাই গেছিলাম, বাট ওই গাড়ির গন্ধটা। আরে বৃষ্টিটা কি করতে দেখো তো, আবার পড়তেছে। বাইক নিয়ে সত্যি খুব অসুবিধা। ইনফ্যাক্ট যারা মোটো ব্লগিং করে তাদের জন্য অসুবিধাটা বেশি, কারণ আমাদের ভিডিও না করলেও চলবে না, করতেও হবে, আবার করলেও একটা রিস্ক ক্যামেরার। সব দিকে আমাদের প্রবলেম, কিন্তু তবুও সব প্রবলেম এড়িয়ে করতে হয়। এত কিছুর পরেও তোমরা সাপোর্টটা যদি না করো তাহলে তো আর ভালো লাগে না। সাপোর্টটা করো, যখন এত কষ্ট করে করছি তো প্লিজ সাপোর্টটা করো। ভাই সাহাব, রিয়াকশনটা কি ছিল ওখানে দেখলা? রিয়াকশন, আমার একটা ইনস্টার দরকার গো।
বাকি পাহাড়ের রাস্তায় গাড়ি চালায় মজাই লাগছে। বাপরে রাস্তাটা দেখো, ওই রাস্তা আমার গাড়ি নামানোর দমই নাই। তাহলে অত খাড়াখাড়ি একদম দেখছো, নিচে তাকাবা ভয় এমনি লাগবে। হ্যাঁ এত বছর থেকে পাহাড়ে গাড়ি চালাই না, তবুও হাত খারাপ হয় নাই। না হাতটা খারাপ হয় না, এতদিন চালাই নেই তাও হাত খারাপ হয় নাই। হেলমেটের ভাইজার লাগাইলে বুঝাই যায় না রাস্তা ক্লিয়ার এতটা, মনে করো ওয়াও নিচের ভিউটা দেখো। বাকি হেলমেটের ভাইজার খুলেই কথা বলতে হবে, হেলমেটের ভাইজারটা খুলেই কথা বলতে হবে, কারণ হেলমেটের ভাইজারটা লাগালে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে, কারণ ব্ল্যাক স্মোক ভাইজারটা এটা হেলমেটের। পোকা টোকা কোথা কোথা থেকে উড়ে আসে বাড়ি খায় মুখে। নাইস ওয়েদার, ওয়েদার তো খুবই ভালো আছে। আই লাভ কার্শিয়াংটা কত দূর গো? নিচের ভিউটা দেখছো তো? আমি তো নিচে তাকাবোই না, গাড়ি চালানোতে ধ্যান দেই। পাখি চোখের মধ্যে আবার কি ঢুকলো আমার, কার্শিয়াংয়ে উঠে দেখছি পুরাই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে। ঠান্ডা লাগছে, ঠান্ডা। মায়ের এতদিন পর পাহাড়ে এসে যা এনজয়টা লাগছে না আজকে, বলার বাইরে। খালি সাথে যদি দুই চারটা বন্ধু বান্ধব থাকতো আজকে। নাকি ওয়েদার তো পুরো বৃষ্টি। তুমি মেঘের মধ্যে আছো? আমি তো জানতাম না তুমি মেঘের মধ্যে আছো। নামো। দাঁড়াও দাঁড়াও, সরো সরো, সরতে বলছি তো। হ্যাঁ রেনকোট লাগে আবার? দেখলে কি লাগছে? এটা আমার দরকার একটা ছোট পাথর, এটা আমার সব জায়গাতে দরকার। আমাকে গাড়ির মধ্যে একটা এরকম জায়গা বানাতে লাগবে। লাগে লাগে। কি করতো তো? খায়া বসে আর কোনো কাজ থাকে না না। বাকি অনেক দিন পরে আসলাম, ভিউটা খুব ভালো লাগছে। গোপ্রোতে ক্লিয়ার আসছে ভিউটা? আই থিঙ্ক ক্লিয়ার আসছে। হেলমেট টেলমেট ঠান্ডা হয়ে গেছে সব। চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি।
সো এখন এখানেই বসে আছি অ্যান্ড ফটো সেশন চলছে এখানে। हाँ 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 ठीक है ठीक है ठीक है। अभी 10,000 के अराउंड। রুদ্ররা যত ইচ্ছে তত বেশি গরম লাগছে এখন। হ্যাঁ তো ठीक है 1 सेकंड हाँ वेट करना। ठीक है ठीक है। नहीं नहीं 1 सेकंड। हाँ आप देखो ये 0.5 में है और ठीक है हाँ ठीक है। সো ফাইনালি আমি এখন আছি কার্শিয়াংয়ে, আই লাভ কার্শিয়াংয়ের সামনে। অ্যান্ড এখানে ওয়েদারটা খুবই ভালো। আমরা আসছি তো প্রায় এখানে পৌঁছালাম আধা ঘন্টা হয়ে গেল। অ্যান্ড কিছু রিলস শ্যুট করলাম, ফটো वगैरह এসব করলাম। অ্যান্ড এখানে বাইক, এখানে বাকি হেলমেট ফেলমেট এগুলো সব রাখা। অ্যান্ড আজকের ওয়েদারটা খুবই ভালো আছে এখানে। ওয়েদারটা কেমন আছে এখানে? তো চলো তোমরা সিনেম্যাটিক এনজয় করো অ্যান্ড কিছু সিনেম্যাটিক শট নেই। অ্যান্ড তারপরে আর কি এখান থেকে বের হয়ে যাবো বাড়ির দিকে, কারণ টাইমও হচ্ছে যতটা আশা করেছিলাম তার থেকে কম টাইমই হয়েছে এতক্ষণে। মাত্র 1 সেকেন্ড 10টা বাজতে এখনও 2 মিনিট বাকি। আমরা বের হলাম কটার দিকে? 8টা সামথিং। আই থিঙ্ক এখানে 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেল, 1 ঘন্টা মতো লাগছে আমাদের আসতে এখানে। তো চলো তোমরা টাইম ল্যাপস এনজয় করো আর আমরা কিছু শর্ট ভিডিও বানাই। তো চলো দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।